আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের বাচ্চা কোনোদিনও হবে না, আজকে তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। তো আপনাদের ভিডিওটা অনেক রকমের হতে পারে, অনেক রকম মনে হতে পারে, কিন্তু এই বিষয়গুলো আপনাদের জানা উচিত আমি যেটা মনে করি। এক নম্বর হচ্ছে যারা রাতে জেগে থাকে, রাতে যারা ঘুমায় না, রাতের পর রাত চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আল্লাহ পাক রাত দিয়েছেন ঘুমানোর জন্য। আল্লাহ রসুল বলেছেন যে এশার পরেই তোমরা ঘুমিয়ে যাও, বেশি লেট করো না, আবার ফজরের জন্য তোমরা জেগে ওঠো। আর আমরা বাঙালিরা কী করি, যারা পশ্চিমা কালচার হৃদয় লালন করে, তারা কি করে, সারা রাত সজাগ থাকে, যখন ফজর হবে তখন গিয়ে তারা ঘুমায়। তো বিষয়টা ইসলামের উল্টা। তো এটা আপনাদের কাছে বিষয়টা হাস্যকর মনে হতে পারে, কিন্তু বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যদি কোনো ব্যক্তি রাতের পর রাত সজাগ থাকে, জাগনা অবস্থায় থাকে, তাহলে তাকে এমন কিছু অবস্থা হয়ে যায় তার উপরে এমন কিছু প্রভাব পড়ে, যেটা হরমোনের ব্যাপার, ডাক্তাররা ভালো জানে। তো তার যে সন্তান হওয়ার যে ক্ষমতাটা আছে সেটা নষ্ট হয়ে যায়, একেবারে বিকলাঙ্গ হয়ে যায়। এক নাম্বার গেল। দুই নাম্বার হচ্ছে যারা মদ পান করে, সিগারেট খায়, যারা বেশি বেশি ধূমপান করে। একটা আছে যে কিছু করলাম সেটা এক বিষয়, কিন্তু যারা নিয়মিত কি করে ধূমপান করে, এরা কোনোদিন অ্যালকোহল খায়, এরা কোনোদিন সন্তানের বাবা হতে পারবে না, এবং তাদের এটা একেবারে 100% কার্যকরী। আমার অনেক বন্ধুবান্ধবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, তাদের সন্তান হচ্ছে না। তাদের একমাত্র একটা কারণ, তারা বিভিন্ন ধরনের অ্যালকোহল পান করে। তো এটি কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলা খাওয়া যাবে না। এরপরে আপনাকে আরও কিছু বিষয় আছে, এগুলো ইনশাল্লাহ অন্য কোনো দিন আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।